আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এভাবেই ফেসবুকে ভাঙা হৃদয় নিয়ে লিখেছেন অদিত কর। বিয়ের মাত্র কদিন আগেই হাতে হাত রেখে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন আগামী চক্রবর্তী আর অদিত কর। ছিল একসঙ্গে সারা জীবন পথ চলার প্রাণপণ পরিকল্পনা, এমনকি বিয়ের প্রস্তুতিও নিয়েছিল তারা দুজন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তাদের। একই পরিবারের 4 জনের নৃশংস হত্যাকাণ্ডে মা বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে প্রাণ হারালেন অদিত করের হবু স্ত্রী আগামীও। প্রিয় মানুষটিকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অদিতের পোস্ট এখন কাঁদাচ্ছে স্বজন পরিজনদের সাথে, হৃদয়ে নাড়া দিয়েছে নেটিজেনদেরও। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের একমাত্র মেয়ে ছিলেন আগামী চক্রবর্তী। সম্প্রতি কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করেছিলেন তিনি। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অদিত করের সাথে আগে থেকেই পরিচয় ছিল তার। সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়ের সিদ্ধান্তে। দুই পরিবারের বিয়ের প্রস্তুতিও চলছিল। কিন্তু শনিবার হঠাৎ রংপুর নগরীর কামলা কাছনা মাছুয়াপাড়া এলাকায় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় 4টি মরদেহ। নিহতরা হলেন গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী এবং 12 বছরের নিষ্পাপ ছেলে আয়ুষ। এরপর স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় শনিবার রাতেই পরিবারের খোঁজ নিতে বাড়িতে যান আগামীদের স্বজনরা। এরপরেই বেরিয়ে আসে ভয়ানক ঘটনা। ঘরের ভেতর সিঁড়ির কাছে ও ছাদে পাওয়া যায় পরিবারের 4 সদস্যের মরদেহ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই পুরো রংপুরে নেমে আসে শোকের ছায়া। এমন ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগামী ও অদিতের একটি ছবি। ছবিতে জ্বলজ্বল করছিল কদিন আগের দুজনের স্বপ্নের স্মৃতি। অদিত সেই ছবিতে লিখেন, সেদিন আগামী তাকে বলেছিল তাদের কখনো কাপল ছবি তোলা হয়নি, তাই একটা ছবি তোলার কথা। সেই ছবি যে তাদের একসঙ্গে তোলা শেষ ছবি হয়ে যাবে তা কি কেউ জানতো? হত্যাকাণ্ডে প্রাণ হারানো হবু স্ত্রীকে পাশে রেখে ফেসবুকে অদিত লিখেন, আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো। পরে অদিতের এমন আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হবু স্ত্রীকে হারিয়ে স্বামীর এমন আবেগঘন পোস্টে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা জানায়। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই থেমে থাকেনি বিষয়টি। জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং একই বিশ্ববিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষ সহ মা ও বোনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে রংপুর জিলা স্কুলের শিক্ষক সহ কোমলমতি শিক্ষার্থীরা। পরে এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আটঘাট বেঁধে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন। এ সময় ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন পুলিশের কমিশনার। এর আগে এই ঘটনার অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস। কিভাবে ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড? পুলিশ জানায়, দুজন খুনি মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর ওপর দিয়ে নিহত আগামী চক্রবর্তীদের ছাদে আসে বৃহস্পতিবার ভোর রাতে। এসে দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়েই আগামী চক্রবর্তীর বাবা গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে আড্ডা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে পরিচয় গোপন রাখার জন্য তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে চিৎকার শুনে সিঁড়ি দিয়ে ওঠার সময় গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকেও গামছা পেঁচিয়ে হত্যা করে খুনিরা। এরপর মায়ের চিৎকারে এগিয়ে আসে প্রার্থী চক্রবর্তী, তাকেও গামছা ও রশি দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়। তারা দুজন সম্পর্কে মামাতো ভাই। ওই ছাদে বসে তারা ইয়াবা সেবন করে। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। শুধু তাই নয়, তদন্তে বেরিয়ে আসে আরো চঞ্চল্যকর স্বীকারোক্তি। প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যেতে। সে সময় খুনিরা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। সর্বশেষ ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে ক্ষান্ত হয় খুনিরা।
পরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 2 যুবক আদালতে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তারা কারাগারে গেলেও আগামী চক্রবর্তী আর অদিতকারের ঘর বাঁধার স্বপ্ন একেবারে মাটির সাথে মিশে গেছে। একসাথে স্বপ্ন দেখা দুজনের একজন এখন না ফেরার দেশে, অন্যজন তার স্মৃতি নিয়ে ডুবে আছে কষ্টে। কিছু ভালোবাসা বুঝি এমনই হয়, পেয়েও আর পাওয়া হয় না।